সো আওয়ার ফার্স্ট স্টোরি ইজ জীবনের শিক্ষা, হ্যাঁ, দ্য লেসনস ইন লাইফ। ওকে, সো এই গল্পটিকে আমরা এখন ট্রান্সলেট করব। প্রথম যে বাক্যটি দেখতেই পাচ্ছেন, রিয়াদ একটি ছোট্ট গ্রামে থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V1। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেট করে ফেলি। রিয়াদ lives in a small village. রিয়াদ লিভস ইন আ স্মল ভিলেজ। রিয়াদ একটি ছোট গ্রামে থাকে। সে প্রতিদিন সকালে পুকুরে গোসল করে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এভরি মর্নিং সে গোসল করে। হি টেকস আ বাথ ইন দ্য পন্ড। সে পুকুরে প্রত্যেকদিন সকালে গোসল করে। তারপর নিজের খামারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর মানে কি, দেন হি গেটস বিজি, সে ব্যস্ত হয়ে পড়ে। হি গেটস বিজি উইথ ওয়ার্ক, কাজে ব্যস্ত হয়ে পড়ে তার খামারে। অন হিজ ফার্ম। তো দেখেন, রিয়াদ লিভস ইন এ স্মল ভিলেজ। এভরি মর্নিং হি টেকস আ বাথ ইন দ্য পন্ড। He takes a bath in the pond. Then he gets busy with his work or with work on his farm. সে গরু, ছাগল, মুরগি পালন করে। সে পালন করে। He raises cows, goats and চিকেন্স। ওয়াই চিকেন্স? কারণ নিশ্চয়ই বড় মুরগি না, ছোট মুরগির বাচ্চাকে আমরা চিকেন্স বলে থাকি। সো সেগুলো সে পালন করে। অলরাইট, তার স্বপ্ন একদিন সে, তো এতটুকুই আমাকে ট্রান্সলেট করি, তার স্বপ্ন। হিজ ড্রিম ইজ টু। তাহলে দেখি আমরা তার স্বপ্ন কি। তার গ্রামকে উন্নত করবে। তাহলে হিজ ড্রিম ইজ টু ডেভেলপ, এটা উচ্চারণটা হবে ডেভেলপ হিজ ভিলেজ ওয়ান ডে। তাহলে কি দাঁড়ালো? হিজ ড্রিম ইজ টু ডেভেলপ হিজ ভিলেজ ওয়ান ডে। তার স্বপ্ন সে তার গ্রামকে একদিন উন্নত করবে। 3 বছর আগের কথা। 3 বছর আগে রিয়াদ এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। তাহলে হয়েছিল, এটা দেখে আমরা কি বুঝতে পারছি? ফিউচার ইনডিফিনিট। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1। 3 বছর আগে। তাহলে 3 বছর আগের ইংরেজি কি? 3 years ago। 3 years ago, 3 বছর আগে সে একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। তাহলে সম্মুখীন হওয়া মানে ফেস। হি ফেসড আ টেরিবল এক্সপেরিয়েন্স। তাহলে 3 years ago he faced a terrible experience। সে একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। তার গ্রামে একটি বড় বন্যা হয়েছিল। তাহলে হয়েছিল মানে বুঝতেই পারছি যে এটা পাস্ট সেন্সের মধ্যে বিলং করে। তাহলে বাক্যটাকে এইভাবে আমরা ট্রান্সলেট করব। এটাকে আমরা নর্মালি এইভাবে বলতে পারি যে হিজ ভিলেজ ওয়াজ অ্যাফেক্টেড বাই আ ম্যাসিভ ফ্লাড, এটা বলতে পারি আমরা। এছাড়াও এভাবেও বলা যায়, and I want you to follow this one. His village was stuck by a massive flood. His village was stuck by a massive flood. তার গ্রামে একটা বড় বন্যা হয়েছিল। A massive flood মানে বড় বন্যা। তার অনেক সম্পত্তি, তার অনেক সম্পত্তি নষ্ট করে দিয়েছিল। তাহলে এখানে কমা হবে। which destroy মানে হচ্ছে নষ্ট করা, which
destroyed mass of his property, which destroyed mass of his property, যা তার অনেক সম্পত্তি নষ্ট করে দিয়েছিল। তারপর বলতেছে যে গরু ছাগল মারা গিয়েছিল, তাহলে his cows and goats died, গরু ছাগল মারা গিয়েছিল। তার ঘরটা ভেঙে পড়েছিল, তাহলে ভেঙে পড়া মানে collapsed, আর and his house collapsed, তার ঘর ভেঙে পড়েছিল। অলরাইট, তাহলে যদি আমরা একটু দেখি এখান থেকে 3 years ago he faced a terrible experience. His village was struck by a massive flood which destroyed much of his property. His cows, goats died and his house collapsed. Okay?